সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর। সম্মানিত ভিউয়ার্স, অনেক ভাইরা আমাদের প্রশ্ন করেছে যে গণবিজ্ঞপ্তি বিষয়টা কি, একটু খোলাসা করে দিবেন। বিষয়টি বলি যে শিক্ষক নিবন্ধনের এই গণবিজ্ঞপ্তি বা শিক্ষক নিবন্ধন সম্পর্কিত কোনো তথ্য জানার জন্য আমরা সবসময় আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি। তবে অনেক সময় রয়েছে যে ব্যস্ততার কারণে অনেকে ফোন দেন, ফোন সার্ভিস বর্তমানে বন্ধ রয়েছে, দয়া করে কেউ ফোন দেবেন না। আপনার যদি কোনো দরকার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গণবিজ্ঞপ্তি বলতে কি বোঝায়? গণবিজ্ঞপ্তি বলতে বোঝায় যে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শূন্য পদের অর্থাৎ সকল শিক্ষকদের শূন্য পদগুলো সারা বাংলাদেশ থেকে এনটিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অনলাইনের মধ্য দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শূন্য পদগুলো সংগ্রহ করে। ধরেন আপনার বাড়ির পাশে একটি প্রতিষ্ঠানে বাংলা পদ খালি রয়েছে, আবার রাজশাহীতে তিনটি ইংরেজি পদ খালি রয়েছে। এই মোট মিলে যতটি পদ হলো 10,000, 20,000 সবগুলো সংগ্রহ করা হয়, করে সে পদগুলোতে আবেদন করার জন্য পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যে কারা আবেদন করতে পারবো, যারা এনটিআরসি কর্তৃক নিবন্ধন সনদ অর্জন করেছেন এবং যাদের সনদের মেয়াদ বর্তমানে 3 বছরের মধ্যে রয়েছে সনদ অর্জন থেকে, শুধু তারাই আবেদন করতে পারবো। এই নিয়ে একটি পত্রিকায় কাটিং প্রকাশিত হয় যে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসায় 10,000 পদ শূন্য, তো আপনারা আবেদন করুন। এই যে আবেদনটা, এটারই বলা হয় গণবিজ্ঞপ্তি। বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরে বলছে যে এটাই গণবিজ্ঞপ্তি। তারপরে প্রশ্ন করছে শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি কত বছর পর পর প্রকাশিত হয়? সর্বশেষ একটি বিষয় বলি যে বিগত সরকারের সময়ে একটি আইন রয়েছে, সেটি হলো যে এখন থেকে যে সাবেক যে শিক্ষামন্ত্রী ছিল উনি একটি আইন করেছেন যে এখন থেকে বছরে 3 বারের মতো শিক্ষক নিবন্ধনে গণবিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারবে। কিন্তু আমরা যতটুকু দেখেছি যে প্রতি তৃতীয় গণবিজ্ঞপ্তি এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি এগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ 2 বছর 2.5 বছর পর পর একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অতি শীঘ্রই দেওয়া রয়েছে, চতুর্থ থেকে অনেক কম সময় লেগেছে এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির তুলনায় আপকামিং যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে সেটি অনেকটা কম সময় লাগবে। তো আশা করা যায় এখন থেকে বছরে 2টি গণবিজ্ঞপ্তি না পেলেও বছরে একটি গণবিজ্ঞপ্তি অবশ্যই পাবেন এবং বছরে একটি নিবন্ধন সার্কুলার আবেদন করার সুযোগ পাবেন। পরের প্রশ্ন বলা রয়েছে গণবিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারে? গণবিজ্ঞপ্তিতে এইচএসসি পাস থেকে শুরু করে অনার্স, মাস্টার্স পাসধারীরা পর্যন্ত আবেদন করতে পারবে। এক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে শিক্ষক নিবন্ধন যারা সনদ নিয়েছেন, যারা 16তম শিক্ষক নিবন্ধন সনদ রয়েছে, যাদের 17তম শিক্ষক নিবন্ধন সনদ রয়েছে এবং আপকামিং যারা 18তম শিক্ষক নিবন্ধন সনদ পাবেন, তারা এগুলোতে আবেদন করতে পারবেন। এ পর্যন্ত কয়টি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে? 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত, আজকের এই ভিডিও করার আগ পর্যন্ত মোট 5টি গণবিজ্ঞপ্তি এবং স্পেশাল আরও সেসিভের 3টি স্পেশাল গণবিজ্ঞপ্তি সহ মোট 8টি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই সকল গণবিজ্ঞপ্তিতে প্রায় 1,60,000-এর মতো এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসায় সহকারী শিক্ষক, প্রভাষক, ট্রেড ইনস্ট্রাক্টর বা সমপর্যায়ে শিক্ষক নিয়োজিত আছেন, প্রায় 1,60,000। এনটিআরসি বছরে কয়বার গণবিজ্ঞপ্তি দিতে পারবে? এনটিআরসি বছরে 3 বার গণবিজ্ঞপ্তি দিতে পারবে আর বছরে 1 বার শিক্ষক নিবন্ধনে সার্কুলার প্রকাশিত করতে পারবে। এই হলো এনটিআরসি শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর। গণবিজ্ঞপ্তি সম্পর্কিত আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, তাহলে অবশ্যই এই ভিডিও লাস্টে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।